আমরা কই যাই? ওরা কোথায় যাচ্ছ? না কেন? আম্মুর সাথে কোথায় যাবা? কোথায় যাবা? হ্যাঁ, ট্রেনে? প্লেনে যাব, প্লেনে আমরা। দিদি আব্বা বাই বাই হয়ে যাচ্ছে। অরো আর আম্মা কোথায় যাচ্ছি? অরো, হ্যালো এভরিওয়ান, আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আমি আসলে এই জার্নিতে এত ভিডিও করেছি, আই বেটার নিড টু মেক সামথিং আউট অফ ইট। এনিওয়েজ, সানি তারপর দাদুকে হচ্ছে আমরা বিদায় দিয়ে সিকিউরিটি লাইনে এখানে চলে আসছি। এই ভিডিওতে আমি হচ্ছে দুইটা জিনিস রেকমেন্ড করব। প্রথম কথা, তুমি যদি তোমার বাচ্চা নিয়ে ট্রাভেল করো, অবশ্যই তুমি হুইল চেয়ার নাও। মানে জাস্ট তুমি আর তোমার বাচ্চা ট্রাভেল করতেছো, মানে পুরো স্যান ফ্রান্সিসকো থেকে যে আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, মানে গেটের আগ পর্যন্ত। তারপর হচ্ছে পুরা কাতারেও আমি পাইছি, অ্যান্ড দেন পুরো বাংলাদেশেও পাইছি। এটা কেন রেকমেন্ডেড? কারণ হচ্ছে ধরো বাংলাদেশে তোমার লাগেজ আমার তো 4টা চেক ব্যাগ ছিল, সো হচ্ছে এগুলো টানা টুনা সবই অনেক হ্যাসেল। ওরা একদম তোমার লাইফ ইজিয়ার করে। হুইল চেয়ার নেওয়ার কথা লাস্ট মোমেন্টে আমার বোন মনে করাই দিয়েছিল। অনেস্টলি মানে আমি যদি হুইল চেয়ার না নিতাম কি যে প্যারাটা খাইতাম, আই গেস এটা তোমরা আমার পরের ভিডিওগুলো দেখলেই বুঝতে, আর আমি যে কি আরামে আসছি সেটাও বুঝতে আর কি। আমি স্ট্রলারও আনি নাই, বিকজ বাংলাদেশে ওভাবে স্ট্রলার আসলে ওকে স্ট্রল করা হয়তো হবে না আর কি। ম্যাক্সিমাম টাইম বাসায় থাকবে, আর বাইরে হয়তো পার্কে টার্কে, একটা পার্ক আছে আমাদের বাসায় এখানে, সো ওখানে খেলতে যায় আর কি, গাড়িতেই ঘোরাঘুরি করবে। And then wheelchair থাকলে you can always use the priority lane, and then they also know the airport people, you'll never miss your flight. আমাদের আসলে লাস্ট মোমেন্টে ভালোই পারাপারি লাগছিল, বাট উই মেড ইট। আর হচ্ছে দাদির বানানো ফ্রাইড রাইস একাই বসে বসে খাচ্ছিল, খিদা লাগছিল মনে হয় ওর অনেক। করো তো, ক্লিনটা করো তো, দেখো মুখে ক্লিন করে দেখো। গুড জব, ক্লিন হয়েছে, আরেকটু ক্লিন করতে হবে। গুড জব, আরে জব পারে। এই আঁকিটা আমি নিয়ে আসছিলাম, এটাকে আঁকি বলে, ওই যে যেটা আঁকলে আবার মুছে ফেলা যায় ওই জিনিস, সেটা নিয়ে এসে কিছুক্ষণ বিজি ছিল। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম, সিট এক্সটেন্ডার টাইপের, একটু ফুট রেস্ট টাইপের। এই যে এই জিনিসটা আমি লাগাই নিছিলাম, এটা লাগানোতে একটু সুবিধা হয়েছে আসলে। আমি নিজেও পা রাখতে পারছি, অরোরাকে ওভাবে লম্বা করে শোয়াইলে ও নিজেও কিছুক্ষণ পা রাখতে পারছে, জিনিসপাতি রাখতে পারছে, এটা একটা পকেটও ছিল। সো এটা আমি আসলে খুবই রেকমেন্ড করবো, কেউ যদি কিনতে চায় কিনতে পারো। ভেরি গুড বাই। এখানেও আমি হচ্ছে সিট এক্সচেঞ্জ করছি, আমাদের 2টা সিট ছিল, এখন তো ওরা 2 বছরের বেশি হয়ে গেছিলো। বছরের বেশি হয়ে গেলে যেটা হয় যে এখন তো তোমাকে সিট কিনতেই হবে। সো আমরাও সিট কিনছি, কিন্তু 2টা সিট ছিল, কিন্তু আরেকটা সিট থাকলে তো ওই যে ওকে শোয়াতে টোয়াতে আরাম হবে, এর জন্য আমি আরেকজনের সাথে আর কি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। হি ওয়াজ অলসো ভেরি গুড গাই, বলের সাথে সাথে এক্সচেঞ্জ করে নিছে। তো আমরা 3 সিটে হচ্ছে আরামে যাচ্ছি। এটা তোমাকে কে দিল? কে দিল? আপু দিয়েছে? ও পারবে, ওরও চেষ্টা করো। এটা কি? এটা কি একটা স্টিকার দিয়েছে। কাতার থেকে হচ্ছে এরকম অনেক কিছু টুকিটাকি খেলনা টেলনা দিচ্ছে বাচ্চাদেরকে আঁকাকের জন্য, তারপর হচ্ছে এটার মধ্যে অনেক কিছু চাবি রিং অনেক কিছু ছিল আর কি। তো ওগুলো নিয়েও ওরা অনেক ব্যস্ত ছিল।